হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি তেলে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে ওই একই তেলে বড় বড় করে কেটে নেওয়া আলুগুলো ভেজে নেব। আলুগুলো মিডিয়াম লো আছে ভাজতে হবে যেন ভিতরটা সেদ্ধ হয়ে আসে আর উপরটা ব্রাউন কালার হয়, এমন করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে বিরিয়ানি রান্না করার জন্য পাতিলে আগে মাংসটা রান্না করব। মাংসটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এবার পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। লবণ, সামান্য মরিচের গুঁড়া, এবার পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো সস, টক দই, এবার বিরিয়ানি মশলা অল্প পরিমাণ দেব। এখানে আমি 2 কেজি মতো চিকেন ও 1 কেজি চাল রান্না করার জন্য এই মশলাগুলো দিলাম। কাঁচামরিচ, এবার আগে থেকে ভেজে নেওয়া চিকেন কষিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি, এবার ভালো করে কষানো হয়ে গেলে রান্নার সুবিধার জন্য চিকেনগুলো আমি ঢেলে নেব। ঢেলে ওই পাতিলে আরও কিছু তেল দিয়ে কয়েকটা দারচিনি ও এলাচ দিয়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে চালগুলো কিছুক্ষণ তেলে ভেজে দিয়ে দেব আগে থেকে গরম করা পানি। 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পানি দেব। তোমরা যতটুকু চাল নেবে তার ডাবল পানি দেবে। আর এই নিয়ম ফলো করে তোমরা চাইলে 5 কেজি 10 কেজি যে কোনো পরিমাণ বিরিয়ানি রান্না করতে পারো। সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিতে হবে। 5 কেজির জন্য 9 কেজি পানি, তারপর 10 কেজির জন্য 18 কেজি পানি, এভাবে দিলেই হবে। এবার আবার দিয়ে দেব পানি দিয়ে বিরিয়ানি মশলা, কাঁচামরিচ, বিরিয়ানি মশলাটা একবারে না দিয়ে আমি 2 বারে দিয়ে দিলাম। এতে করে ঘ্রাণ ও স্বাদ দুটোটাই ভালো হয়। এবার এরকম হয়ে আসলে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার কিছুক্ষণ দমে দিয়ে দেওয়ার জন্য আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। তার উপর পাতিলটা রেখে আধা ঘন্টার মতো দমে দিয়ে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা।